সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 18.3। এখানে বলা হচ্ছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য নেমস অফ দ্য ফেস্টিভ্যালস ইন দ্য বক্স বিলো অ্যান্ড দেন ক্যাটাগরাইজ দেম ইন দ্য রাইট কলামস ইন টার্মস অফ দ্য টাইপস। এই যে এখানে একটা টেবিল রয়েছে, এখানে লেখা আছে টাইপস অফ ফেস্টিভ্যালস, মানে উৎসবটা কি ধরনের। এখানে তিনটা ধরন রয়েছে। নাম্বার 1-এ আছে রিলিজিয়াস মানে ধর্মীয়, নাম্বার 2-এ আছে কালচারাল সাংস্কৃতিক, এবং নাম্বার 3-তে আছে ন্যাশনাল মানে জাতীয়। উপরের বক্সে কতগুলা ফেস্টিভ্যালসের নাম রয়েছে, এখান থেকে অর্থাৎ এই বক্স থেকে নিয়ে এই নামগুলা নিয়ে আমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ এই বক্সের মধ্যে কোন উৎসবগুলা রিলিজিয়াস মানে ধর্মীয় সেটা এখানে লিখতে হবে, নেম অফ দ্য ফেস্টিভ্যালস এখানে লিখতে হবে, এবং কোনগুলা কালচারাল সেটা এখানে লিখতে হবে, এবং এই বক্সের মধ্যে কোনগুলা ন্যাশনাল সেটা এখানে লিখতে হবে। এবং এটা লেখার পরে বলা হচ্ছে নাও রাইট 2 to 3 ডিফারেন্স অ্যামং দিস ফেস্টিভ্যালস, মানে এখন এই উৎসবগুলোর মধ্যে 2 থেকে 3টি পার্থক্য লেখো। 1 is done for you, এবং একটা করে দেওয়া আছে, এখনও 2টা তোমাদের এভাবে লিখতে হবে। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটা কিভাবে করতে হবে এর পুরোটাই শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে। এবং ভিডিওটি শুরু করার পূর্বে একটু বলতে চাই, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। এবং ফেসবুকে আমাদের এই চ্যানেলের নামে একটা গ্রুপ রয়েছে, তোমরা যদি এই গ্রুপে অ্যাড হয়ে থাকো এবং তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, এই গ্রুপে পোস্ট করলে আমি যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার করে দেব। তো তোমরা সকলেই আমার এই গ্রুপে যোগ হবে এবং তোমার বন্ধুদেরকেও এখানে ইনভাইট করবে। তো দেখো এখানে আমরা প্রথমে যেটা করব, এই বক্স থেকে এই নামগুলা নিয়ে এখানে বসাবো। তোমরা শুরুতে এটা লিখতে পারো, মানে খাতার উপরে যখন লিখবা তখন এটা লিখতে পারো যে হিয়ার আর দ্য ফেস্টিভ্যালস ক্যাটাগরাইজড বাই দ্য টাইপস, মানে এদের ধরনের উপর ভিত্তি করে এগুলাকে ক্যাটাগরাইজ মানে বিভক্ত করা হলো। প্রথমে লিখতে হবে টাইপস অফ ফেস্টিভ্যালস, মানে উৎসবগুলা কি ধরনের এটা লিখতে হবে। দেন এখানে লিখতে হবে নেম অফ দ্য ফেস্টিভ্যালস, উৎসবগুলোর নাম। দেখো নাম্বার 1-এ ছিল রিলিজিয়াস, তো এখানে আমরা বক্স থেকে নিয়ে রিলিজিয়াস যে উৎসবগুলো রয়েছে সেটা এখানে লিখব। এখানে রয়েছে ঈদ উল ফিতর, দুর্গাপূজা, খ্রিস্টমাস, প্রবর্ণা পূর্ণিমা, দেওয়ালি, ইস্টার সানডে, ঈদ উল আজহা, এগুলো হচ্ছে ধর্মীয় উৎসব। এজন্য বক্স থেকে এই উৎসবগুলো নিয়ে আমরা এখানে লিখেছি। এরপরে রয়েছে কালচারাল মানে সাংস্কৃতিক। বক্স থেকে আমরা যে 2টা উৎসব পাই সেটা হচ্ছে, তার প্রথমটা হচ্ছে পহেলা বৈশাখ এবং নবান্ন, এই 2টা উৎসব হচ্ছে সাংস্কৃতিক উৎসব। এরপরে সর্বশেষ রয়েছে ন্যাশনাল মানে জাতীয়। বক্সের মধ্যে যে 3টা উৎসব রয়েছে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, এই 3টা উৎসব হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যালস। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এখানকার যে পার্থক্য সেটা লিখব। তো শুরুতে আমি এটা লিখেছি যে হিয়ার আর সাম ডিফারেন্স অ্যামং দিস ফেস্টিভ্যালস, মানে এখানে এই উৎসবগুলির মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তো তোমরা শুরুতে এটা লিখবে। এরপরে নাম্বার 1-এ তো একটা দেওয়াই রয়েছে, আমি এভাবেই রেখেছি। এখন জাস্ট তোমাদের সাথে এটার বাংলা অর্থ শেয়ার করি। রিলিজিয়াস ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড মেইনলি বাই পিপল ফ্রম ডিফারেন্ট রিলিজিয়নস, অর্থাৎ ধর্মীয় উৎসবগুলো মূলত বিভিন্ন ধর্মের মানুষ পালন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য মুসলিমস সেলিব্রেট ঈদ উল ফিতর অ্যান্ড ঈদ উল আজহা, মুসলমানরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উদযাপন করে। দ্য হিন্দুজ সেলিব্রেট দুর্গাপূজা অ্যান্ড দিওয়ালি, এবং হিন্দুরা পালন করে এই যে এটা দুর্গাপূজা এবং দিওয়ালি। দিওয়ালি হচ্ছে দীপাবলি বা কি একটা হবে হয়তো, অ্যান্ড সো অন, এবং আরও অনেক কিছু। বাট কালচারাল অ্যান্ড ন্যাশনাল ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড বাই পিপল অফ অল রিলিজিয়নস, কিন্তু সাংস্কৃতিক ও জাতীয় উৎসব সব ধর্মের মানুষই পালন করে থাকে। এরপরে যে 2টা লিখতে হবে আমি তোমাদের সাথে এভাবে লিখে দিয়েছি। তোমরা যদি এই 2টা লিখতে পারো তাহলে লেখাটা খুব সুন্দর হবে। এবং তোমাদের যদি
আমার এই পড়ানোগুলা তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমরা আমাকে বলতে পারো স্যার আপনি এভাবে না বুঝিয়ে আপনি এভাবে বোঝালে আমাদের সুবিধা হয়। তো আমি চেষ্টা করব তোমাদের সেভাবেই বোঝাতে। এবং কোনো কিছু যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টে জানালে দরকার হলে আমি লাইভে এসে তোমাদেরকে বোঝাবো। তো সর্বোপরি যে কথাটা সেটা হচ্ছে প্রতিটা পার্ট তোমাদের খুব ভালো মতো বুঝতে হবে, বুঝে বুঝে তোমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখো এরপরে আমি যেটা লিখেছি, কালচারাল ফেস্টিভ্যালস আর ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ আ পার্টিকুলার রিজিয়ন অর এথনিসিটি অ্যান্ড রিফ্লেক্ট দেয়ার কাস্টমস অ্যান্ড ট্রেডিশনস। অর্থাৎ সাংস্কৃতিক উৎসব সাধারণত একটি নির্দিষ্ট অঞ্চল বা জাতিসত্তার সাথে জড়িত এবং তাদের রীতিনীতি ও ঐতিহ্যকে রিফ্লেক্ট মানে প্রতিফলিত করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পহেলা বৈশাখ ইজ আ বেঙ্গলি নিউ ইয়ার ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। উদাহরণস্বরূপ এখানে বলা হচ্ছে যে পহেলা বৈশাখ হলো একটি বাংলা নববর্ষ উৎসব যা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে পালিত হয়। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে। তো এরপরে যে ডিফারেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে ন্যাশনাল ফেস্টিভ্যালস কমেমোরেট ইম্পর্টেন্ট ইভেন্টস ইন আ কান্ট্রিজ হিস্ট্রি অর কালচার। অর্থাৎ জাতীয় উৎসবগুলি একটি দেশের ইতিহাস বা সংস্কৃতির গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে স্মরণ করে। কমেমোরেট শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটস দ্য ডে আ কান্ট্রি গেইনড ইন্ডিপেন্ডেন্স ফ্রম কলোনিয়াল রুল। উদাহরণস্বরূপ বলা হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন করে যেদিন একটি দেশ উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে, সেই দিনই মেইনলি একটা দেশ স্বাধীনতা দিবস উদযাপন করে। যেমন আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সালে। সুতরাং 1971 সালের 26শে মার্চ আমরা কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন করি, কারণ এই দিন আমরা স্বাধীনতা লাভ করেছি। এরপর ভিক্টোরি ডে সম্পর্কে বলা হচ্ছে, ভিক্টোরি ডে কমেমোরেটস দ্য এন্ড অফ আ ওয়ার। মানে হচ্ছে যুদ্ধ। বলা হচ্ছে ভিক্টোরি ডে মানে বিজয় দিবস একটি যুদ্ধের সমাপ্তি স্মরণ করে। তো এই হচ্ছে আজকের আমাদের পার্ট। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন, আল্লাহ হাফেজ।